জীবনে অনেক প্রবলেম থেকে আপনি সলিউশন খুঁজে পাচ্ছেন না, খুঁজতে চাইছেন খুঁজে পাচ্ছেন না। হতে পারে আজকের ভিডিওটা সেই প্রবলেমগুলো সলিউশন আপনাকে দিতে পারে, হতে পারে সেই প্রবলেমগুলো সলিউশন ইউনিভার্স দেবে বলে আপনার হাতে এই ভিডিওটা পড়ে কোনোভাবে কোইন্সিডেন্টলি হাতে ভিডিও পড়েছে তা কিন্তু একদমই নয়। আপনার হাতে ইউনিভার্স বুঝে শুধু এই ভিডিওটা দিয়েছেন। কেমন? কারণ উনি চান আপনি এই ভিডিওটা দেখুন, আপনি দেখে কিছু বুঝুন, সেটা বুঝে আপনি আপনাকে নিজেকে ঠিক করে নিন। জীবনে চড়ার পথে সবারই বন্ধু আপস অ্যান্ড ডাউনস চলে, প্রচুর প্রবলেম। অনেক সময় আমরা অনেক কিছু চাই, অনেক সময় অনেক কিছু পাই না। মনের মতো একজন জীবনসাথী চাই, পাই না। ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা চাই, পাই না। ভালোবাসার মানুষের থেকে একটা রেসপন্স চাই, পাই না। কান্নাকাটি করি, দুঃখ পাই। চাকরি চাই, ব্যবসা চাই, টাকা চাই, বন্ধু চাই, আমরা সবসময় কিছু না কিছু চাই, আমরা চাইতেই থাকি, তাই না? আমরা সবসময় চাইতে থাকি। ইউনিভার্সও কিন্তু আমাদের দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না ইউনিভার্স আমাদের কি দিচ্ছে। কারণ ইউনিভার্স যখন আমাদের কিছু দেয়, আমাদের সেই বিশ্বাসটা থাকে না সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার জন্য। আজকের রিডিংটা আপনি দেখছেন, অনেকের ভেতরে কি থাকে? অনেকের ভেতরে থাকে অবিশ্বাস। দেখুন কার্ডও এটাই দেখাচ্ছে, ডেথ এনার্জি, মানে অবিশ্বাস, টোটালি অবিশ্বাস, যে কোনো নেগেটিভ থিঙ্কিং। মনে হচ্ছে না এগুলো আবার হয় নাকি। অনেকের মধ্যে থাকে, অনেকে দেখবেন একটা ভিডিও পুরো দেখেও বিশ্বাস হয় না, তো তার জীবনে কোনো দিন ট্রান্সফরমেশন আসবে না, সে কোনো দিন নিজেকে পরিবর্তন করতে পারবেন না। ডেথ এনার্জি রিপ্রেজেন্ট করে আপনার জীবনের প্রবলেম, আপনার লাইফে আপস অ্যান্ড ডাউনস, আপনার লাইফের প্রবলেমগুলো কিন্তু ডেথ এনার্জি রিপ্রেজেন্ট করে, তাই তো? কিন্তু তারপর একটা ট্রান্সফরমেশনও ঘটে, কারণ একটা মৃত্যুর পরে আবার একটা নতুন জন্ম হয়, তাই না? আই এম লার্নিং দ্যাট এন্ডিং আর মেয়ারলি বিগিনিংস, তাই তো? একটা জিনিস শুরু হয়, একটা জিনিস শেষ হওয়ার পরে একটা জিনিস শুরু হয়। আপনি দেখবেন, আপনি যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন বন্ধু, একটা সিনেমা শেষ হওয়ার পরেই কিন্তু অনেক লোক বাইরে দাঁড়িয়ে থাকে, আপনি দেখে বেরোচ্ছেন এবং তারা আবার ঢুকছে। তাহলে একটা শো শেষ হওয়ার পরে আর একটা শো শুরু হয়। সেরকমভাবে জীবনটাও তাই, আমাদের সোলটাও তাই, একটা জার্নি শেষ করে একটা জার্নি শুরু করে। ঠিক সেরকমভাবে আপনার এখনকার প্রবলেমগুলো খতম হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাসটা হারিয়ে ফেলছেন, মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। যখন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন, যখন বিশ্বাস হারিয়ে ফেলছেন, আপনি কি করে আপনার নিজের প্রবলেম সলভ করবেন? আপনার সামনেই স্বয়ং ঈশ্বর এসে দাঁড়াবেন না, কিন্তু আপনার মধ্যে ঈশ্বর রয়েছেন, আপনার মধ্যে ঈশ্বর আছেন, আপনার মধ্যে ঈশ্বর আপনাকে শক্তি যোগাচ্ছেন, আপনার মধ্যে ঈশ্বর আপনাকে পুশ করছেন যে এগিয়ে চলো, কিন্তু আপনি সেই শক্তিটাকে চিনতে পারছেন না। আপনাকে আপনার নিজের শক্তিটাকে চিনতে হবে। যদি নিজের শক্তিকে চিনতে পারেন, এই নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাইব্রেশন থেকে নিজেকে আপনি বার করতে পারবেন। এটা একটা জেনারেল প্রেডিকশন বন্ধু, এটা কারো ব্যক্তিগত রিডিং নয়, নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, সবার জন্য, ঠিক আছে? আপনি ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, আপনি ডিভোর্সি হতে পারেন। রিডিংগুলো দেখুন, যতটুকু আপনার ক্লেম করুন, বাকি আপনার নাম হলে আপনি রেজোনেট করবেন না, আপনি লেট গো করে দেবেন, জোর করে চাপাবেন না। জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং একদমই নয়। নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে দেখতে চাইছেন দেখবেন। আপনার ব্যক্তিগত যে সমস্যা সেটা যদি আপনি ট্যারো রিডিং এর মাধ্যমে জানতে চান, পার্টনার ফিরবে কিনা, চাকরি হবে কিনা, বিজনেস হবে কিনা, লোন পাবো কিনা, লোন শোধ হবে কিনা, এরকম অনেক প্রশ্ন। আমার একটা জায়গায় টাকা আটকে গেছে, আমি টাকাটা আবার ফিরে পাবো কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিং এর মাধ্যমে জানতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সেটা কিন্তু চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন, কেমন? এটা কারোর ব্যক্তিগত রিডিং নয় এখানে যেটা হচ্ছে। চলুন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। রাধে রাধে, হরে কৃষ্ণা। হে রিডিংটা যারা দেখছেন বিশ্বাসের সাথে দেখুন। থ্যাংক ইউ সো মাচ লিখবেন। আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, যারা ফলো করে আমাকে দেখছেন তাদের জন্য এই রিডিংটা। সেজন্য আপনি যদি এই রিডিংটা থেকে কিছু রেজোনেট করাতে চান, চটপট লাইক করুন, শেয়ার করুন, নিজের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আসুন। কারণ এনার্জি আমার সাথে আপনি এক্সচেঞ্জ না করলে আপনার সাথে রিডিং কিন্তু কখনোই রেজোনেট করবে না। ডেথ কার্ডের এগেনস্ট ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে দেখে নেবো। ইউনিভার্স থ্যাংক ইউ, রাধারানী, হরে কৃষ্ণা। प्लीज गाइड मी यूनिवर्स। थैंक यू सो मच। कृष्ण वासुदेवाय, हरे परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे प्रभु देखुन, थैंक यू। ओहो, দেখুন ইউনিভার্স প্রথম আপনাকে কি বলছে দেখুন। প্রথম হচ্ছে ব্যালেন্স আনতে হবে। ইউনিভার্স বলছেন ব্যালেন্স আনো তোমার মধ্যে, তুমি ব্যালেন্স করতে পারছো না। দেখুন আমাদের জীবনে কখন ডেথ এনার্জি আসে বন্ধু,
যখন আমরা জীবনে ব্যালেন্স করতে পারি না, যখন আমরা ডিসব্যালেন্স হয়ে যাই, যখন আমরা আমাদের যেটা দরকার সেটার লক্ষ্য অবধি পৌঁছতে পারি না, তখন আমরা খুব দুর্বল হয়ে যাই, মানসিকভাবে অস্থির হয়ে যাই। তো আমরা ভাবি কি কেন এটা হলো, তার কারণ হচ্ছে আমরা ব্যালেন্স করতে পারছি না, কোনো না কোনো জায়গায় আমাদের কিছু ভুল হচ্ছে। সেই জন্য আপনাকে সেই মোমেন্টে কী করতে হবে, ব্যালেন্স করতে হবে, আপনাকে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করতে হবে। আই ব্রিং আ স্টেট অফ পারফেক্ট হারমোনি ইনটু মাই ওয়ার্ল্ড অ্যান্ড আই ডু সো উইদাউট জাজমেন্ট। কোনোভাবে আপনি যে ব্যালেন্স করতে পারছেন না, আপনাকে এখন ব্যালেন্স করতে হবে। আর সব থেকে বড় কথা, নিজেকে ব্লেম দেওয়া বন্ধ করুন। আপনি নিজেকে চরমভাবে ব্লেম দিচ্ছেন, সবসময় নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন, যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা নিজেকে ব্লেম দিয়ে যাচ্ছেন, সব কিছুকে নিজের দোষ, এটা আমার দোষ, আমার জন্যই মনে হয় এটা খারাপ হয়েছে। না, নিজেকে ব্লেম দেওয়া বন্ধ করুন, ব্লেম দেবেন না, আপনি রেসপন্সিবিলিটি নিন, অন্যকেও ব্লেম দেবেন না। আপনাকে কেউ ছেড়ে চলে গেছে, সেটা তারও দোষ না, সেটা আপনারও দোষ না, সেটা আপনাদের দুজনের মিউচুয়াল দোষ। আপনি হয়তো তার প্রতি প্রচণ্ড ডিপেন্ডেবল হয়ে গেছিলেন। কেন তো ডিপেন্ড করেছিলেন? একটা মানুষকে না জেনে না বুঝে আপনি তাকে চরম ডিপেন্ড করে ফেললেন, তার সমস্ত কথা বিশ্বাস করে নিলেন। কেন করলেন? কে আপনাকে বাধ্য করেছিল তাকে বিশ্বাস করতে? কেউ না, না? সেজন্য আপনি নিজের ওপর দায়িত্ব নিন, যে ঠিক আছে, আমি এবার আমার ডিসব্যালেন্স হওয়ার আগে আমি একটু ব্যালেন্স করে নিই। আই অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর মাই ওয়েলবিং। নিজের জন্য নিজেকে এখন ব্যালেন্স করব, নিজেকে নিয়ে বাঁচবো, নিজেকে পজিটিভ রাখবো। ইউনিভার্স বলছে অবশ্যই তোমার এটা দরকার। আপনাকে বুঝতে হবে আপনার পারপাসটা কি। ইউনিভার্স বলছে যখন তুমি কোনো একটা নেগেটিভিটির মধ্যে ঢুকে যাচ্ছ, যখন তুমি একটা প্রবলেমে পড়ে যাচ্ছ, তখন তোমাকে নিজেকে বার করার জন্য তোমাকে জানতে হবে যে তোমার পারপাসটা কি। আপনি আগে উদ্দেশ্যটা বুঝে নিন যে আপনাকে কি করতে হবে। আপনার উদ্দেশ্য যখন আপনি সঠিকভাবে জেনে যাবেন, দেখবেন আপনি সঠিকভাবে সেই রাস্তাতেই এগোতে পারছেন। ঠিক আছে, আপনাকে আপনার পারপাসটা জানতে হবে। আপনি নিজের পারপাস, মানে আমরা দিকভ্রষ্ট হয়ে যাই। আমরা সবসময় দেখবেন বন্ধু, ভাবি এক আর করি আর এক। অনেক সময় আমরা একরকম ভাবি আর আমরা করি আর এক রকম, আর তারপরে অনেক সময় দোষ নিজেকে দিই, অনেক সময় অন্যকে দোষ দিই। না, আমরা ব্যালেন্স করব, যেটা আমার লক্ষ্য, আমি লক্ষ্যে স্থির থাকবো, আমি সঠিকভাবে পদক্ষেপ নেবো, সঠিকভাবে চলবো। আমি অন্যকে দোষ দিয়ে আমার কারণেও কি আছে? আমরা অনেক সময় সেই রাস্তা থেকেই বেরিয়ে চলে যাই, যেটা আমার যাওয়ার জায়গা, আমি সেই রাস্তা থেকে আমি গেলাম না, আমি চলে গেলাম অন্য। আমি যাচ্ছি হচ্ছে দিল্লি, আমি দিল্লি না গিয়ে আমি অমৃতসর চলে গেলাম। তুমি কি দিল্লি গেলাম, দিল্লির কাছাকাছি গিয়ে আমি চলে গেলাম আলাদা। দিল্লিতে না গিয়ে আমি অন্য জায়গা থেকে, আগ্রা থেকে ঘুরে আমি অন্য জায়গায় চলে গেলাম। আমি যেখানে আমি তাহলে দিল্লি তো গেলাম না। তাহলে আমার যেটা যাওয়ার জায়গা, আমাকে সেই জায়গাটাতে যেতে হবে। আপনি আপনার পারপাসটা বুঝুন, আপনাকে কি করতে হবে। ইউনিভার্স আপনাকে সেটাই বলছে। খুশি থাকুন, খুশি থাকতে ভুলে গেছেন। ইউনিভার্স বলছে খুশি থাকো, যাই থাকুক না কেন, পজিটিভ থাকো, খুশি থাকো। যে আমি বলি, আপনারা নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ থাকুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। যত বেশি নিজেকে পজিটিভ রাখবেন, আপনি তত বেশি প্রোগ্রেস করবেন বন্ধু। যা ঘটছে আপনার জীবনে, সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে, আপনি পুরো পৃথিবীকে বদলাতে পারবেন না, আপনি নিজেকে বদলাতে পারবেন, সেই বিশ্বাসটা রাখুন। আপনি নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে পুরো পৃথিবীকে বদলাতে চলেছেন। আপনি নিজেকে বদলাতে পারছেন না, আপনি আপনার পার্টনারকে বদলাতে চলেছেন। আপনি আপনার পার্টনারকে ভাবছেন ও বদলে যাবে, বদলে গিয়ে আমার কাছে ফিরে আসবে। কেন? আপনি নিজেকে বদলান না, আপনি কাঁদছেন, তার জন্য অস্থির হচ্ছেন, তাকে পাগলের মতন ভালোবাসছেন। আপনি সবসময় ভাবছেন সে আমার জীবনে চলে আসবে, সে আমাকে খুব ভালোবাসবে, সে আমাকে মানে একেবারে তার চোখের পলকে বসিয়ে দেবে। আপনি তাকে এরকমভাবে ভালোবাসছেন, আপনি তাকে এরকমভাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন। আপনি সবসময় ভাবছেন এটাই আপনার হ্যাপিনেস, এটাই আপনার বিলিভ যে ও চেঞ্জ হবে। আপনি নিজেকে চেঞ্জ করুন। আপনি ভাবুন যে না, তোমাকে আমার দরকার নেই, আমি এবার আমার মতো বাঁচতে শিখে গেছি, আমি আমাকে নিজে বাঁচতে পারি, আমি ভালো থাকতে পারি। এই জিনিসটা কেন আপনি ভাবেন না? এই বিলিফটা কেন আসছেন না? এটাকে কেন আপনি অ্যাকসেপ্ট করছেন না? এটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে চান না, আপনার মন মস্তিষ্ক এটাকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে চায় না। আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে চান না বলেই কিন্তু আপনি প্রবলেমে পড়েন। ওকে, আপনাকে বুঝতে হবে যে আপনি যখন কোনো কিছু হারান, তারপরেও আপনার কিছু কিন্তু পাবেন। আপনি যখন কোনো কিছু হারাচ্ছেন, আপনি তারপরে ডেফিনেটলি কিছু পাবেন। আপনি যখন কোনো কিছু হারাচ্ছেন, আপনি ডেফিনেটলি কিছু পাবেন। জীবনে কিছু হারালে আমরা কিছু ডেফিনেটলি পাই, এটা আমরা কিন্তু পাই। আপনি হতে পারে যে জীবনটার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনি এই যে একটু আগে বললাম, আপনার বিশ্বাস হারিয়ে গেছেন, আপনি ইনডিসিপ্লিন একটা লাইফের মধ্যে দিয়ে হচ্ছে যাচ্ছিলেন। ঠিক আছে, কোনো ডিসিশন নিতে পারছিলেন না, ইনডিসিশনে ভুগছিলেন। সেজন্য আপনাকে নিজের ইনটিউশনটাকে প্রপারলি অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে নিজেকে ইনডিসিশন থেকে বার হতে হবে। আপনাকে পরিষ্কার বুঝতে হবে আমাকে এই মুহূর্তে কোনটা করতে হবে।
আপনাকে আপনার মন অন্তরাত্মা কিন্তু আপনাকে রাস্তা দেখায় বন্ধু। প্রত্যেকটা মানুষকে, আমাকে, আপনাকে, আমাদের অন্তরাত্মা আমাদের পরিস্থিতির উপর বিচার করে আমাদের সবসময় রাস্তা দেখায়। আমরা চোখ বুজিয়ে থাকি, আমরা সেই রাস্তাটা দেখতেই চাই না। আমরা আমাদের মতন করে আবার আর একটা বুদ্ধি দিয়ে সেটা চালাতে থাকি। তো এটাই হচ্ছে আপনার জীবনের ইনডিসিশন। আপনি ঠিকভাবে ডিসিশন নিতে পারছেন না। আপনি ডিসিপ্লিন থাকুন। ইউনিভার্স আপনাকে লাস্ট কাজ বলছে, তুমি ডিসিপ্লিন থাকো। আপনি ডিসিপ্লিন থাকুন, ডিসিপ্লিন থেকে আপনি বুঝুন, ঠিক আছে? আপনি যদি ডিসিপ্লিন একটা লাইফ লিড করেন, আপনি যদি মনে করেন যে না আমি ঠিক এইভাবেই চলবো, এইভাবে নিজেকে বাঁচাবো, আমি এইভাবেই এগোবো, আপনাকে কেউ না পরাস্ত করতে পারবে। 10 দেখতে পেলাম কাউন্টার পার্টে, একদম সত্যি কথা। ইউনিভার্স বলছে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে ইউনিভার্স এটাই বলছে যে আপনি যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন, আপনি যদি বোঝেন কোনটা ঠিক কোনটা ভুল এবং প্রপারলি চলেন, আপনার চোখের জল বার করার ক্ষমতা কিন্তু কারণ নেই আপনার চোখের জল বার করবে। সবাই কিন্তু আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে রেসপেক্ট করবে, সবাই আপনাকে পজিটিভ ওয়েতে নিয়ে চলবে, সবাই আপনাকে আপনার মতন করে ভালোবাসবে। সবাইকে আপনাকে ভালোবাসতে হবে বা আপনাকে সবার কাছে ছোট হতে হবে এরকম কোনো মানে নেই। আপনাকে নিয়েই সবাই বাঁচবে, তখন আপনি দেখতে পাবেন। ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন। এটা একটা জেনারেল প্রেডিকশন ছিল, সবার জন্য ছিল। যতটুকু রেজোনেট করেছে ধন্যবাদ জানিয়ে দেবেন ভগবানকে, কারণ ইউনিভার্স চেয়েছে বলে রিডিং পড়েছে। এটা কারোর ব্যক্তিগত ছিল না রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নামে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সবার সব কিছু গোপন থাকে। বাই দ্য ওয়ে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে রিডিং করেন ভয় পাবেন না, দিদি মনে করে যোগাযোগ করবেন, পজিটিভ থাকবেন, সব কিছু গোপন থাকবে। ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল লাভ 222, সেখানে প্রচুর মানুষের ফিডব্যাক আছে, প্রচুর বন্ধুরা রিডিং করেছেন, ভাই বোনেরা রিডিং করেছেন, তাদের ফিডব্যাক দেওয়া আছে। সেসব দেখবেন, দেখার পরে বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন। আর পার্সোনাল রিডিং একদমই ফ্রি অফ কস্ট করা হয় না, সেজন্য ওখানে গিয়ে রিকোয়েস্ট করবেন না। যারা করতে পারছেন না আমি বুঝি, তাদের জন্য প্রত্যেকদিন এখানে রিডিং দিচ্ছি। এখান থেকে কানেক্ট করুন, একদম আপনার সাথেও কিন্তু বন্ধু রেজোনেট করবে। একটু ক্লেম করুন বিশ্বাস করে। ভালো থাকবেন, ভগবান আপনাদের সবার মঙ্গল করুক। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য সবার মঙ্গল হোক, সবসময়ের জন্য সবার মঙ্গল হোক। নিশ্চয়ই দেখা হচ্ছে পরের রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। হে রাধা রানী, হরে কৃষ্ণ কৃষ্ণ বাসুদেবায়, হরে পরমাত্মা প্রণত কৃষ্ণ, আশয় গোবিন্দ নমো নমো। রাধা রানী, হরে কৃষ্ণ।